বিতর্কিত মন্তব্য করে গত কয়েকদিনে রাজ্য রাজনীতির আলোচনায় আবার দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদদের গলা টিপে দেব, বাপ নয় 14 পুরুষ তুলব, মন্তব্যের নিন্দায় তৃণমূল। তবে দিলীপের নিজের কথায় মেজাজ একই থাকবে। এই বিজেপি নেতাকেই বুধবার সকালে দেখা গেল কৃষ্ণনগরে চায় পে চর্চায়। স্বভাবসিদ্ধ ঢঙে রহস্যজনক মন্তব্য করলেন দিলীপ। বললেন, নিজের ক্ষমতায় রাজনীতি করি, কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি, কে কোণঠাসা করবে। আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে। দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে বিজেপির প্রাক্তন সাংসদ। বুধবার সকালে তাকে দেখা গেল নদিয়ার কৃষ্ণনগরে। সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে চায় পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মী। চায়ের কাপে চুমুক দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই আক্রমণাত্মক হয়ে উঠলেন। মঙ্গলবার বর্ধমানের কাটোয়ায় অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। পুজো দেওয়ার পর মেলা থেকে একটি ধারালো দা কিনেছিলেন। বলেছিলেন, দায়ের অনেক কাজ আছে, এক দায়ে অনেক কাজ হয়ে যাবে। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। বলছি দায়ের নারকেলও ছাড়ানো যায়, আবার বিনাশও করা যায়। সরে যাও দাদা, একটু তাকাবেন একটু। রামনবমীও আছে, দাদা একটু তাকাবেন একটু। যাচ্ছে দা কাঁধে রাখতে হবে। কটা দাম নিলেন? একটা তো নিয়ে যাচ্ছি, যদি মাল ভালো হয় তাহলে পরে অর্ডার আসবে। দিলীপের সেই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির অন্দরে চর্চাও শুরু হয়েছে। তারপর বুধবার কৃষ্ণনগরে এই জোরালো মন্তব্য। বিজেপির রাজ্য রাজনীতিতে কি ফের স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ, সেই প্রশ্ন উঠছে। তাতেই প্রাক্তন সাংসদ বলেন, দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই, দিলীপ একাই আছে, পার্টির কর্মীরা আছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে। আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে। দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। গত লোকসভা নির্বাচনে তাকে তার জেতা আসন মেদিনীপুরে লড়তে দেয়নি দল। বর্ধমান দুর্গাপুরে লড়ে হেরে যান তিনি। তারপর থেকেই রাজনীতির দৈনন্দিন সম্মুখ সমর থেকে দিলীপ কিছুটা আড়ালে সরে গিয়েছিলেন। দলকে নিয়ে তার ক্ষোভ আর অভিমানের কথাও প্রকাশ হয়ে পড়েছে একাধিকবার। পদ্ম শিবিরের সেই অন্তর্দ্বন্দ্ব নিয়ে বারবার কটাক্ষ করেছে শাসক শিবির। বিজেপি একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল, পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি। একটা এর গোষ্ঠী তার গোষ্ঠী, ওকে সরাতে চায়, এরা দিলীপ ঘোষকে শেষ করতে চায়, দিলীপ ঘোষ ওদের রাজনৈতিক ক্ষমতা শেষ করতে চায়। এরা মানে সেটা যেখানে যেটুকু যার প্রভাব আছে সেখানে নিজেরা মারামারি করে। বিজেপি এটা কোনো রাজনৈতিক দলই নয়, সাংগঠনিকভাবেই তো দীর্ণ, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, টপ টু বটম। তবে 26-এর আগে ফের আগের মেজাজে দেখা যাচ্ছে দিলীপকে। কখনো তিনি সরস, কখনো তিনি সরস। দিলীপ ঘোষকে এইভাবেই অনেক বছর ধরে দেখতে অভ্যস্ত ছিল বঙ্গবাসী। কিন্তু লোকসভা ভোটের পর ক্রমশ তিনি গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। অতি সম্প্রতি আবার দেখা দিতে শুরু করেছেন পুরনো সেই দিলীপ কথা। কেন, কি এমন ঘটল যে অভিমানী নীরবতার খোলস ছেড়ে বেরিয়ে এলেন বাংলার বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি? তুঙ্গে চর্চা। সায়ন মোদক ও সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময় কলকাতা।